রাস্তা এরকম? কই আগে বললা না তো? আগে বললাম তো এদিক থেকে আসতাম। গ্রামের রাস্তাগুলো এই মহিলা, এই এদিকে আসেন। আরে বাবা তুই আইসস? এই মহিলা, গ্রামে কাজ করতে হলে এদিকে সেদিকে তাকিয়ে সবকিছু বুঝে শুনে তারপর কাজ করতে হয় না? এটা শিখছ তাই তুই? দেখছো দেখছো কি করলো, আমার শাড়িটা নষ্ট করে ফেললো। আহ! কি? তুমি সামান্য একটা গ্রামের মহিলার জন্য আমার গালে থাপ্পড় মারলা? এই মহিলাটা আমার মা, এই বুড়ি মহিলাটা আমার মা। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার মার গায়ে হাত তোলো? এত বড় সাহস তোমার হয় কি করে? কি? এই মহিলা তোমার মা? এই, তোমার মাথাটা ঠিক আছে? এই গ্রামের এই খেতে কামারে কাজ করা মহিলাটা তোমার মা? হ্যাঁ, এই মহিলা আমার মা। তুমি আমার মায়ের পা ধরে মাপ চাও। যাও। আমি এই মহিলার কাছে মাপ চাইবো? অসম্ভব। আমার জীবন থাকতে আমি কোনোদিন এই মহিলার কাছে মাপ চাইবো না। থাকবো মা, মাপ চাইতে হইব না। তোমরা বাইতে লো, আমি কিছু মনে করি নাই। মা, তুমি চুপ করো। তুমি একটা কথা বলবা না। আমার সামনে তোমার গায়ে হাত তুলবো আর আমি চুপচাপ বসে থাকবো? কি বললাম শোনো নাই? তুমি যদি আমার মার কাছে মাপ না চাও তাহলে আমিও তোমাকে মাফ করবো না। দেখো, তুমি তোমার গ্রামে নিয়ে আসছো ভালো কথা, এখানে এসে তুমি যে আমাকে অপমান করতেছো এটা কিন্তু একদমই উচিত হচ্ছে না। দেখো, এটা কিন্তু গ্রাম দেশ, তুমি কিন্তু সিনক্রেট করতেছো। গ্রামের যদি কেউ দেখে ফেলে আমার কিন্তু মান সম্মান যাবে, আমার মার কিন্তু মান সম্মান যাবে, তোমার কিন্তু মান সম্মান যাবে না। মান সম্মান? যেই না আমার মান সম্মান সেটা তোমার মাকে দেখলেই বোঝা যাচ্ছে। মান সম্মান না জানো ছাই একটা গ্রামের খেত মহিলা। এই যদি হয় তোমার মায়ের অবস্থা, আবার খেতে কামারে কাজ করে একটা মহিলা গেও, ছি! নিশ্চয়ই বাড়ি ঘরের অবস্থা খুবই বাজে। আমি আমি ওই বাড়িতে গিয়ে কিভাবে থাকবো? অসম্ভব। আমি ওই বাড়িতে যেতে পারবো না, ওই বাড়িতে আমি যাবই না। শেষবারের মতো বলতেছি, যাবা কি না? অসম্ভব। তুমি আমাকে এই মহিলার জন্য আমার গালে থাপ্পড় মারছো। তুমি ভাবলা কিভাবে ওই বাড়িতে আমি যাব? আমি আমার বাবাকে আজকে ফোন দিব। আমি আমার বাবাকে এক্ষুনি ফোন দিব। ফোন দিয়ে বলবো আমাকে এখান থেকে এসে নিয়ে যেতে। আমার বাবা যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, এক পাও এখান থেকে নড়বো না। বৌমা তুমি কিছু মনে করো না, রাজু ছোটবেলা থেকে এরকম একটু বেশি জেদি, কোনো অন্যায় দেখতে পারে না। তুমি বাইতে চলো। অসম্ভব। আমি কোনোভাবেই আপনাদের ওই বাড়িতে যাব যাবা না তুমি? না বলছি না, আমি যাব না। মা, আমি তো ওরে চিনি, ওর সাথে আমি সংসার করি, তো ও যেটা বলবো সেটাই। আর ও ভালো করে জানে না যে আমি কি, আমিও আরেক তেরা। চলো চলো। যাও, আমার বাবা আমাকে এসে নিয়ে যাবে। এরপর আমি তোমাদের ওই ভাঙাচোরা বাড়িতে যাব না। আমি আমি এখনই আমার বাবাকে ফোন দিব। আমাকে এখানে নিয়ে এসে অপমান, এখানে নিয়ে এসে গ্রামের মধ্যে থাপ্পড়, এর প্রতিশোধ আমি নিবই। আমি আমার বাবাকে এখনই ফোন দিব। কি একটা এলাকা, নেটওয়ার্কও নাই। বাবা, বাবা কোথায় তুমি? তুমি জানো এখানে এসে কি কি হয়েছে? তুমি যেখানেই থাকো এখানে আসো, এসে আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। আমি এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। তাড়াতাড়ি আসো, আমি তোমাকে অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। আমার মার গায়ে হাত তুলবো? এত বড় সাহস! বাবারে হন, কইতাছি কি কামটা কি ভালো হইলো? বৌমারে ক্ষেতের মধ্যে থুয়ে আয়া পড়লাম। মা, তুমি ভাবলা কি কইরা তোমার অপমান করব আর আমি তার মাথা তুলে নাচুম? আমারে যদি কেউ আদর যত্ন করে তারে তুই কি করবি? তোমারে যে আদর যত্ন করবো তারে ঠিকই আমি মাথায় তুলে রাখবো, কিন্তু আমার ভাগ্য তো খারাপ, কপাল তো খারাপ। মানুষের জীবনে বিয়া তো একটাই হয়, এমন বউ বিয়া করে আনছি, আজকে আমার এই দিন দেখতে হইলো তোমার গালে থাপ্পড় বসাইল। আমার জন্য তুই বৌমার গায়ে হাত তুলছস, গ্রামের মানুষ শুনলে কি কইব ক দেখি? গ্রামের লোক কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না।
আমার মার গায়ে হাত তুলছে, তাকে তো আমি ছেড়ে দিব না, সে যেই হোক। বাবা, যা হওয়ার হয়েছে, এখন তুই যা, বৌমারে নিয়ে আয়। একলা একলা হনে কতক্ষণ দাঁড়াই থাকবো? তুমি ভাবলা কি করে? তোমার অপমান করছে, তোমার গায়ে হাত তুলছে, ওরা আমি এই বাড়িতে আনবো? ইম্পসিবল, কোনোদিনও না। ওর রাগ ভাঙবে যখন সন্ধ্যা হবে, ও একা একা আসবে, তোমার পায়ে ধরে মাপ যাবে, তারপর আমি ওরা গ্রহণ করবো, এই ঘরে ঢুকাবো, তার আগে আর না। বুঝছো তুমি? আরে বাবা, মাথা গরম করে কিছু হয় না, মাথা গরম করিস না তো। নতুন মানুষ গেরামে আইছে, যা তো যা। ভাইটা কখন আইছো? কেমন আছো? আরে ভাইদার এসে পড়ছে দেখি, কিন্তু ভাবি কই? তোমার ভাবি ওই ক্ষেতের মধ্যে দাঁড়ায় রইছে, ওই রাগারাগি করছে, এখন তো জিদ করে দাঁড়ায় রইছে, আর আইবই না। কি কইতেছেন আম্মা? ভাই ভাবি খেতে রেখে আসছে কেন? আমি অক্ষুনি যাই লয়ে এতেছি। থামো, তোমাদের কোথাও যেতে হবে না, আমি ইচ্ছা করে আনি নাই, চোখের মধ্যে রেখে আসছি। ভাইজান, তুমি যাই কও না কেন, ভাবি প্রথমবার গ্রামে আইছে, এই কি চোখের মধ্যে খাড়াই থাকবো নাকি? আমরা অক্ষণে যাইতেছি, যাইয়া ভাবিরে বুঝাই হনে লই আমু। হ হ, তাড়াতাড়ি যা, তোরা দুইজনে মিললে একটু বুঝাই টুজাই নিয়া, তাইলে রাগ ভাঙবো। যা চলো। তুমি কি কাজটা ঠিক করলা? ওদের যে পাঠাইলা কাজটা ঠিক করলা তুমি? আচ্ছা, মাথা ঠান্ডা কর, ঘরে লোক আয়, ঘরে আয়, ওদের লই আয়। ঘরে ও তো জীবন আইব না, আমি ওরে চিনি না, আমার বউ আমি তো চিনি। আসছে আমাকে পড়িতে নিবে, চটলান বৈশা। দেখে তো এটাই মনে হইতেছে। আসসালামু আলাইকুম ভাবি, চলেন চলেন। এই চলেন মানে কি? তোমরা কারা? আমি সাগর। ভাবি আমাকে চিনতে পারেন নাই? রাজু আমাকে বড় ভাই। হ্যাঁ? এই কি? তুমি রাজুর ছোট ভাই? আর তুমি এর বউ? যে ভাবি। খোদা, এই দিনটা দেখতে হলো আমার। এই তোমাকে কি অবস্থা? এই তুমি তুই পাশে যাও। কি ব্যাড স্মেল তোমার গা দিয়ে, কি পড়ছে এগুলা? ছি, এগুলো পরে তুমি আমার সামনে আসছো? ও মাই গড। ভাবি, আমি গোয়াল ঘরে কাম করতেছিলাম তো, হুট করে চলে আসছি, হাত মুখ ধোয়ার সময় পাই নাই। তুমি নিশ্চয়ই তোমার মায়ের মতো কৃষি কাজ করো, তাই না? হ ভাবি, আমরা মিলামিশা সবাই খেতে কাম করি। আর শুধু আমরা না, আমার গ্রামের সবাই খেতে কাম করে। আচ্ছা, তোমার ভাইরে তো কোনো দিক থেকে দেখলে মনে হয় না তার ভাই তুমি হবা, তার মা এরকম খেতে কামারে কাজ করবে। এটা দেখলে তো কোনোভাবে বোঝা যায় না। আর তোমাকে এগুলো কি পরিস্থিতি? তোমার ভাই এত বড় একটা সত্য কথা আমাদের কাছে লুকাইলো। যদি আমরা আগে থেকে জানতাম, জীবনও এই ফ্যামিলিতে অ্যাটলিস্ট আমি বিয়ে করতাম না। কেন ভাবি, ভাইজান কি লুকাইছে? এই যে তুমি কামলা দাও, তোমার মা কামলা দেয়, তোমার একটা বউ ক্ষেত কোথাকার। ছি, আমার তো দেখতেও তো গার মধ্যে ঘিনঘিন করতেছে। আমি শেষ। এতক্ষণ ভাবছিলাম মা আর পোলা মনে হয় কামলা দেয়। এখন দিয়ে একটা নতুন বউডারে দিয়েও কামলা দেওয়া, আল্লাহ জানে। এই বাড়িতে যদি আমি 2 দিন তো দূরের কথা, একদিনও যদি থাকি, আমারও মনে হয় খেত বাদ চাষ করতে দাঁড় করাই দিব। ভাবি যে কি কর না, আমার ভাই এই পুরা গ্রামের মধ্যে একমাত্র শিক্ষিত পোলা, হের মতো উচ্চ শিক্ষিত পোলা এই গ্রামের একটাও নাই। হেই তো ঢাকা যায় বড় চাকরি করে, আর কোনো মানুষই নাই যে গ্রামে থেকে যায় ঢাকা চাকরি করে। হের এই গ্রামে মেলা সম্মান। যতই সে ঢাকা শহরে ভালো চাকরি বাকরি করুক না কেন, গ্রামের যে এই পরিস্থিতি, এটা তো আমার জানা ছিল না। তুমি একটু আগে কি বললা? তোমার ভাই এই গ্রামের মধ্যে নাকি সবথেকে শিক্ষিত পোলা, না? দেখছো শিক্ষিত নমুনা? যদি সে শিক্ষিত পোলা হয়তো আমার গালে থাপ্পড় মারতে পারতো। সে হচ্ছে একটা মূর্খ, একটা অশিক্ষিত, একটা গাইয়া। আর তাছাড়া কোনো ভালো মানুষ কি বউয়ের গায়ে হাত তুলে না। তোমাকে বা কি কমু? আমার বাপে আমার পুরো জীবনটা নষ্ট করে দিল। কি দরকার ছিল আমার বাপের এই জায়গাটা বিয়া দেওয়ার? দিছে ভালো কথা, একটু আগে থেকে দেখা শুনে দিব না? কি করলো? আমার এনে একটা কামলা বাড়িতে বিয়া দিয়ে দিল। ভাবি, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। এমনি করে চিল্লাচিল্লি করলে গ্রামের মানুষ খারাপ কইব। আপনি হচ্ছেন আমাকে এলাকার বউ, আপনার তো একটা মান সম্মান আছে। এমনি করে কথা কইেন না ভাবি। তোমার ভাই আমার গালে থাপ্পড় মারছে? কত বড় সাহস! সে কিনা আমার গালে থাপ্পড় মারছে। আমি আমার বাবাকে ফোন দিছি, আমার বাবা আসুক, এর একটা বিহিত করে তারপর আমি এখান থেকে যাব। ভাবি, ভাইজান যে আপনার গায়ে হাত তুলছে, আপনি কিছু মনে করেন না। আপনি এক কাম করেন, আমার লগে বাড়ি চলেন, আমরা বুঝবো না এই বিষয়টা। এই, এত
এত লেকচার দিতে এসো না তো আমাকে, এত লেকচার তোমরা আমাকে দিতে এসো না। তোমরা কি মনে করছো তোমরা আমাকে নিতে আসবার আমি চলে যাব? অসম্ভব, আমি যাব না। আমার বাবা আসবে, এর একটা বিহিত হবে, এরপর আমি এখান থেকে যাব। প্রশ্নই আসে না এখান থেকে যাওয়ার। আল্লাহর দোহাই লাগে আপনি বাইতে চলেন, আমি ভাইজানকে বুঝাই কমনি। আয় এই! খবরদার আমার ব্যাগ ধরবা না। তোমরা দুইজন আমার চোখের সামনে থেকে যাও। তোমাদের দেখলে এখন আমার বমি আসতেছে, বমি কখন জানি আমি বমি করে দিই। বেরো এখান থেকে, বেরো, যাও। বিরক্ত লাগতেছে। আল্লাহ গো, এটা আমি কই এলাম? কি খেত রে! শেষ পর্যন্ত আমার এরকম একটা বাড়িতে বিয়ে হইলো। ও আল্লাহ, এই দিনটা দেখার আগে তুমি আমার উড়াই নিলা নাকি? আব্বা গো, তুমি কই তাড়াতাড়ি আহো, আমি এনে থাকতে পারতাম না। এই লেগে নিয়ে আমার এনে দিয়ে হয়েছিল। কি রে বাবা, তুই এখনো মন খারাপ করে বইয়া থাকবি? হ্যাঁ যে বাইরে বইয়া রইছে, হ্যাঁ করে ঘরে আনতে হইব না? যা বুঝাই টুজাই ঘরে লই আয়। না, আমি ঘরে আনবো না। কেন, তোমার অপমান করার আগে মনে ছিল না? মনে ছিল না? আমি জীবনও মইরা গেল আমি ঘরে আনবো না। বাবা রে, জিদ করিস না, বেচারা সারাটা দিন না খায় আছে, বাপ মেয়ে এত কষ্ট করতেছে, তুই ঘরে নিয়ে এসে অন্তত খাওয়ার ব্যবস্থাটা কর। হ্যাঁ, আশপাশের মানুষ, গ্রামের মানুষ তো আমাদের মুখে থু দিব। থুতু দিব? দেখ থুতু, তাতে কি হয়েছে? গ্রামের মানুষ এসে দেখুক, দেখুক আমার শ্বশুর আর আমার বোর কীর্তিকলাপ দেখুক, জানুক যে পরলোকের স্বভাব চরিত্র আর গরিবের স্বভাব চরিত্র কেমন। দেখানো দরকার আছে তো, দরকার আছে। কেন, তুমি খেতে খামারে কাজ করে দেখে তো কি হয়েছে? তুমি মানুষ না? ওরা তো মানুষের মানুষ বলে মনে করতেছে না। দেখো মা, তুমি তো আমার মানুষ করছো, আমি তো অকৃতজ্ঞ না? অকৃতজ্ঞ আমি? আমি যে বড় লোক ঘরে বিয়ে করছি দেখো তুমি গরিব মা, আমি তোমার যে ভুলা যাবো, আমি তো ওইরকম ছিল না মা। তুমি তো আমার ভালো করে ছিল। আর যাই হোক, আমি আর 10টা পোলার মতো না। সবার আগে আমার মা, তারপরে আমার বউ। তুই এখন এই জিদ ধরে বসে থাকবি? হ্যাঁ, আরে অপরিচিত মানুষও যদি কাছে আইসা বসে থাকে, হ্যারেও তো মানুষ সম্মান করে খাইতে দেয়। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো মা, আমার বউ তোমার গালে যে থাপ্পড় মারলো, আচ্ছা ঠিক আছে মানছি, মানলাম, মারছে, ওরা তো কম কথা শুনে নেই, ওরা তো আমি থাপ্পড় মারছি, তাই না? আচ্ছা আমার শ্বশুরের কাজটা কি করলো তুমি আমার কও? সে একটা বুঝদার মানুষ হইয়া সে উল্টা তার মাইয়ারে বুঝাইব কি, 2-4 কথা মন্দ কথা কইব কি, উল্টা রাম গো আর তোমার শাসা। চিন্তা করছো? চিন্তা করছো মা? বাবারে, যত যাই কিছু হোক, বিয়া যত কইরা ফালাইছস, এখন কি আর ফালাইতে পারবি? ক্ষণিকের রাগ কইরা কি লাভ ক? মিলা যা, হ্যাঁ করে ডাইকে নিয়া খাইতে টাইতে দে, ব্যবস্থা কর, আর রাগ কইরা থাকিস না বাজান। না মা, পৃথিবী একদিকে আর তুমি আমার কাছে একদিকে। বউ গেলে বউ 1000টা পাওয়া যাবো, কিন্তু মা গেলে মা পাওয়া যাবো না। ওই যতক্ষণ পর্যন্ত তোমার পায়ে ধরে মাপ না চাইবো, আমি ওরা মাফ করবো না। বাবারে, হেরা তার এইসব পরিবেশ বুঝে না, তোরই ভুল হইছে। তুই বৌমারি কে লেগে বাড়িতে লই আইসস, এই গ্রামের হালচাল দেখে তো এর মন খারাপ হয়ে গেছে গা। তুমি এটা কেমন কথা কইলা মা? আমি শহরে বিয়ে করছি, বড়লোক মাইয়া বিয়ে করছি, এখন একটা দায়িত্বের মধ্যে পড়ে না? তুমি আমার মা না, আমি তোমার সাথে পরিচয় করা দিব না? এটা কেমন কথা কইলা? শোন, আমার লেগে তো সংসারের মধ্যে অশান্তি করিস না, তা আমি তো কিছু মনে করি নাই। মা, তুমি ভালো করে জানো আমার ঘরের রক একটা ট্যারা, তোমার কেউ কিছু বলে আমি তো ছোটবেলা থেকে সহ্য করতে পারি না। তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথাই কইবা না। যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। তাকে আর লাগেন, যাও না। আমার মায়ের অপমান করবে আর আমি ছেড়ে দিব? আমি ওরকম ছেলেই না। যদি ওরকম ছেলে মনে করে থাকেন তাহলে ভুল করবেন। মেয়ে কিছু না হতে ফসল মতো কিছু নেই। এই মেয়েটাকে, এই তোমার বাড়ি কোন গ্রামে? তুমি এনে বসে রাস্তা আটকাইয়া। আমার বাড়ি কোন গ্রামে সেটা থেকে আপনারা কি করবেন? আপনারা কারা? আমরা এই গ্রামের লোক, সাবধান কথা। সাবধানে কথা বলবে? আপনারা তো খেতে কামারে কাজ করেন, আপনাদের সাথে কিসের সাবধানে কথা বলবো? হ্যাঁ, আমি কি আপনাদের মতো নাকি যে আপনাদের সাথে সাবধানে কথা বলবো? আপনাদেরকে চিনা যায় না কথা বলতে হবে? আমি এসব চিনা যায় না শুনে কথা বলতে পারবো না। আমি ঢাকা শহরের মেয়ে, আমি এইভাবেই কথা বলি। এই তুমি কোথায় আসছো বলো তো? কই আর আসবো, আসছিলাম তো রাজুদের বাড়িতে, কিন্তু যেই অবস্থা, রাজুদের তো 14 গোষ্ঠী গ্রামে খেতে কাজ করে, এই জন্য আমি যাইনি। আমি এইখানেই আছি, আর আমি বলে দিচ্ছি ওদেরকে যে আমার বাবা না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না, তাই আমি এখানে বসে আছি। আচ্ছা, তাহলে তুমি রাজুর বউ নাকি? হ্যাঁ। আর তুমি এলে কি করো? ওই রাজুর বাড়ি যাও।
আসছে এখানে দাঁড়ায় আছে, বলে যাও বাড়িতে যাও। এই আপনারা কে যে আপনাদের কথা আমি বাড়িতে যাব? অসম্ভব, আমি ওদেরকেও না করে দিছি আমি যাব না। আর আপনারা কোত্থেকে গ্রামের মানুষ আসছেন আমারে জ্ঞান দিতে আমি নাকি বাড়িতে যাব? কেন এত ঠেকা লাগছে কেন আপনাদের যে আপনারা আমাকে বলতে আসছেন আমি যাব না মানে যাব না? বুঝতে পারছেন আপনারা? বেয়াদব মেয়ে তো তুমি। এই যে আপনি কি কোনোভাবে আমাকে বেয়াদব বললেন? আমি তো বেয়াদব না, বেয়াদব হইতেছেন আপনারা। আর তাছাড়া এই জায়গাটা কি আপনাদের? হ্যাঁ, যদি আপনাদের জায়গা হয় আমারে ভালোভাবে বলেন, আমি গিয়ে অন্য জায়গায় বসবো। এরপরও আমারে কোনো জ্ঞান দিতে আসবেন না। এই আপনারা আমার চোখের সামনে দিয়ে যান তো, আপনাকে দেখলে আমার আরো রাগ উঠতেছে। এমনি মেজাজটা গরম হয়েছে, কখন আবার কি বলে ফেলি এইটার কোনো গ্যারান্টি নেই। আপনারা দুজন আমার চোখের সামনে দিয়ে সুন্দরভাবে চলে যান, যান চোখের সামনে দিয়ে। উত্তিকা সে ক্ষেত হায় হায়, আমার এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় আরো যে কত কিছু দেখতে হবে একমাত্র আল্লাহই জানে। বোমা, আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবা? বাড়িতে লও। এই আপনি এখানে আবার আসছেন? আপনার ছেলের হাতে আমাকে মাইর খাওয়া কি আপনার স্বাদ মিটা নাই? আবার আসছেন এখানে নাটক দেখাইতে? বোমা, সেই সকালের কথাটা ভুলা যাও তো। এখন বাড়ির বউ, বাড়িতে চলো। ভুলে যাব মানে? হ্যাঁ, এটা কি ভুলে যাওয়ার মতো কথা? আমার বাবা আমাকে আজ পর্যন্ত বড় গলায় কথা পর্যন্ত বলে নাই, আর সেইখানে আপনাদের এই গ্রামে আসার পর আমার গলায় থাপ্পড়, এই অপমান তো আমি কোনোদিনও ভুলবো না। আমার ছেলের সামনে তুমি আমার থাপ্পড়টা মারছো, আমার ছেলে সহ্য করতে পারে নাই। তুমি এবার থামো তো বৌমা, সব বাদ দাও, বাড়ি চলো। এত নাটক কইরেন না। গ্রামের মহিলারা যে এত নাটকবাজ হয় সেটা আমি আপনারা না দেখলে বুঝতামই না। আমার বাবা আসুক, আমার বাবা আসার পর আমি একটা বিহিত করে এখান থেকে যাব। বৌমা, তুমি আমার সাথে যাবা না? না, আমি আপনার সাথে যাব না। শুধু আপনার সাথে কেন, আমি এইখান থেকে কোথাও যাব না। কেউ আসলেও আমি এখান থেকে যাব না। আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো আমার বাবার না আসা পর্যন্ত। বৌমা, তুমি ছোট একটা মানুষ, এত জিদ করো কেন? এখনো তো কিছু দেখেনি নাই, খালি আমার বাবা আসুক, আমার জিদ যে কেমন সেটা খুব ভালো করে দেখতে পারবেন। আচ্ছা, তোমার যা মন যায় তুমি তাই করো, আমি যাই। আসছে নাটক দেখাইতে। এইসব নাটক টাটক আমাকে দেখাইতে আসেন না। আমার বাবা না আসা পর্যন্ত আমি এইখানেই দাঁড়ায় থাকবো। বসে থেকে যায়। কিরে মা, তুই এখানে বসে বসে কি করছিস এই চকের মধ্যে, রোদের মধ্যে? আর তুই ফোনে কি কি বলছিস কিছুই তো বুঝলাম না। আর তোর জামাই কই? জামাই তো জামাইয়ের বাড়িতে। তার আগে তুমি আমারে এইটা কও, তুমি কি ঢাকা শহর আর কোনো পোলাপান পাও নাই? গ্রামে বিয়া দিছো ভালো কথা, গ্রামের বাড়ি গাড়ি দেখা তো মানুষ বিয়া দিব। তুমি কি করলা? গ্রামের একটা পোলার কাছে বিয়া দিলা, ভালো কথা, গ্রামের পোলা ঠিক আছে। ওনার যে মা আহারে খোদা করে খেত কামারে কাজ, এরকম একটা পোলারে আমি বিয়া করছি। আর সব থেকে বড় কথা হইতেছে, তুমি জানো কি করছে? তোমার জামাই ওই খেত একটা মহিলার লেগে আমার গলে থাপ্পড় মারছে। কি তোর গায়ে হাত তুলেছে? ওর এত বড় সাহস? তাহলে শুনো, আমরা এই দেখতে সুন্দর মতো যাইতেছিলাম, ওর যে মা আছে না, খেত একটা মহিলা গ্রাম্যা কাজ করে, সেই মা কি করছে শুনো, ওই যে কাদার ঠাস করে আমার গায়ে ছুঁড়ে মারছে। গায়ে ছুঁড়ে মারার পর আমি তো আর জানি না যে এই বেরি হইতেছে গিয়া তোমার জামাইয়ের মা। আমি তো ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিছি, এরপর তোমার জামাই আমার থাপ্পড় লাগাই দিছে। এই তুই ওর হাতটা ভেঙে দিলি না কেন? কি যে করছে ওইটা যদি তুমি দেখতা তাইলে না তোমার চোখ কপালে উঠা যাইত। আমারে কি কয় জানো? আমারে কয় ওই গ্রাম্য মহিলার পা ধরে মাপ চাইতে। সি 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 কাদা মাখা নোংরা একটা মহিলার পা ধরে মাপ চাইবো আমি? আবার আমাকে রিকোয়েস্ট পর্যন্ত করছে আমার মায়ের পা ধরে মাপ চাও, নাইলে কিন্তু খবর হয়ে যাবে। কত ধরনের কথা বলছে, তারপর আমি পা ধরে নেই। আমি এক কথার মেয়ে, আমি এখানে দাঁড়ায় আছি। আমি ওদের বলছি আমার বাবা না আসা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। আমার গালে থাপ্পড় মারা না, আমার বাবা আসুক, বাবা আসলে আমি একটা বিয়ে করে তারপর যাব, এই জন্য আমি এখানে এক পাও নড়ি নাই। তুই ঠিক কাজ করেছিস। ও জানে না ও কার মেয়ে, তুই যে আমার মেয়ে তা তুই দেখিয়ে দিয়েছিস। শুধু তো এইটাও সারি নাই, তাহলে শুনো, আইছিল তার একটা ভাই আর ভাইয়ের বউ, খ্যাত কোথাকার খ্যাত আইসা আমারে নিতে। কত বড় সাহস, ওরা আসছে আমাকে নিতে, মানে বললি আমি চলে যাব? অসম্ভব। এর মাও আসছিল, আবার ওই ভাই আর ভাইয়ের বউ আসছিল, তাও আমি এখান থেকে যাই নাই। আমি যামু না মানে যামুই না। আমি ওদেরকে একবারে বলে দিছি আমি এইখানে দাঁড়ায় আছি, বাবা না আসা পর্যন্ত আমি এইখানেই থাকবো। আরেকটা কথা কি জানো?
কি কথা? ওই যে ওর যে ভাই আর ভাইয়ের বউ আছে না, আরে ওরাও তো কামলা, ওরাও তো কৃষি কাজ করে। আমি একটা কামলা পরিবারের সাথে তোরে বিয়ে দিছি? হ্যাঁ। ছি 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 ছি, এইটা আমি কি করলাম? তুমি কিভাবে জানবা? তুমি তো পাইছো শহরে একটা পোলা কাজ বাজ করে হ্যান্ডসাম দেখতে, এটা দেখা বিয়া করে দিলা। এর লেগা মাইয়া বিয়া দেওয়ার আগে না দেশ গ্রামে আইসা একটু খোঁজ খবর নেওয়া দরকার, পোলার কি আছে কি নাই। আমিও তোমার কথা মতো ওই পোলারই বিয়া করলাম। দেখছো তো আমার গায়ে হাত তুললো। যে এই বাবা তুমি আমারে এত বড় হইছি, এখন পর্যন্ত একটা কথা কও নাই ঝাড়ি দিয়া, সেইখানে এই পোলা আমার গায়ে হাত তুলে কত বড় সাহস, তুমি একবার ভাইবা দেখছো? থাক, এত কথা বলার দরকার নেই। আমি যেহেতু এসে পড়েছি, এটা আমি দেখবো। আগে বল ওর বাড়ি কোনটা? পাহাড়ি কোনটা তা তো জানি না, এই দিক দিয়ে দুইটা গেছে, মনে হইতাছে বাড়ি এদিকেই হইব। তাইলে চল আজকে যাই, গিয়ে একটা বিহেদ করব। চল আমার সাথে, দেখি। আচ্ছা শুনছো, ভাবি নাকি আমার গায়ে হাত তুলছে, এই জন্যই তো ভাইজান ভাবিরে মারছে। ভাবি মায়ের গায়ে হাত তুলছে? তাহলে তো ভাইজান একদম ঠিক কাম করছে। আহা, ভাবি কি জানতো নাকি দুটো তার শাশুড়ি, তাহলে কেন হাত তুলতো? তুমি যত যাই কো, ভাবি গ্রামে ঢোকার পরে থেকেই একটার পর একটা ঝামেলা লাগিয়ে আছে। দেখছে না কারবার, হ্যাঁ? কেউ নিজের শাশুড়ি গায়ে হাত তুলে? এটা তুমি ঠিকই কইছো, ভাবির অবশ্য ভুল হয়েছে, একটা মুরব্বী মানুষের গায়ে হাত তোলা উচিত হয় নাই। তারপরও ভাবি প্রথমবার আমাদের বাড়িতে আসছে, প্রথমবার কি ভাইয়ের উচিত ছিল ভাবির গায়ে হাত তোলা? আমি কি ভাবলাম আর কি হইল, আমি ভাবলাম ভাবি প্রথম আমাকে বাড়িতে আসতেছে, কয়দিনের জন্য বেড়াইতে আসতেছে, সেই কয়দিন দুইজন দুই বোনের মতো থাকবো, ভাবিরে সারা গ্রাম ঘোরামু, দুজনে খামু দামু আনন্দ করব। অথচ দাও কিসের থেকে কি হয়ে গেল। এসব নিয়ে আর চিন্তা ভাবনা করে লাভ কি? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হইব না, ভাবির বাপের না অনেক টাকা, সেই টাকার অহংকারে দেখো না মানুষই মনে করে না। হ্যাঁ ঠিকই কইছো, আর বাপের তো বুড়ি বুড়ি টেহা পয়সা, টেহার গরমে মাটিতে পাই পড়ে না, মানুষে মানুষ বলে মনে করে না। আজকে যদি এখন টেহা পয়সা না থাকতো, তাহলে আর এরকম করার সাহস পেত না মানুষের লোকে। সেটাই তো, আজ আমাকে টাকা নাই বলে দেখো আমরা কিছুই করতে পারতেছি না, আর আমাকে যদি টাকা থাকতো তারাও আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। আমার মনে হচ্ছে কি জানো, একখান বড় ঝামেলা হইব। এই কাহিনী এই এত সহজে মিটব না। আমারও সেটা মনে হইতেছে, কিন্তু শোনো আমি মন থেকে যাই যেন সব ঝামেলা মিটা যাক, আর ভাবি সব কিছু ভুইলা আগের মতো হইলে আমাকে পরিবারে শান্তি নেমে আসবো। আল্লাহ জানি তাই করে। রাজু, রাজু, এই রাজু, ঘর থেকে বের হয়ে আও। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? আপনার মেয়ের গায়ে হাত তুলছে দেখে আপনি আমার সাথে চেঁচামেচি করে কথা বলতেছেন? আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ের জিজ্ঞেস করেন তো। আপনার মেয়ে আমার মার গায়ে কেন থাপ্পড় মারলো? আর আমি থাপ্পড় মারছি তাতে লেগে গেছে। দেখলা দেখলা আমার গায়ে হাত তুলছে, আবার এখানে দাঁড়ায় বড় বড় কথা বলতেছে, ওর লজ্জাও করতেছে না। কেন আমার মেয়ের গায়ে হাত তুলেছ তুমি বলো। কেন আপনার মেয়ে বলে নাই? আপনার মেয়ের আমি কেন মারছি নতুন করে বলতে হবে? তাহলে শুনেন, আপনার মেয়ে আমার মা ভুলবশত খেতে কাজ করতেছিল, সেখান থেকে একটু কাদা আপনার মেয়ের শরীরে লাগছে, হুট করে এসে আমার মার গায়ে থাপ্পড় বসেছে। এত অহংকার, এত গরিমা আপনাদের! টাকার অহংকার না, টাকার অহংকার, মানুষে মানুষ বলে মনে করেন না। আমি যদি আগে জানতাম যে আপনার মেয়ে এরকম চরিত্রের হবে, এরকম অহংকারী, তাহলে কোনোদিন আপনার মেয়ের আমি বিয়ে করতাম না, কোনোদিনও না। তুমি আমার মেয়েকে বিয়ে করার কথা কি বলছো? আমি যদি আগে জানতাম তোমাদের ফ্যামিলির সবাই কামলা কৃষিকাজ করে, তাহলে তো আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতাম না। আপনার বয়স কি বাতাস হয়েছে? বাতাস আপনার চুল পাকছে? আমার মা চাষাবাদ করলে সমস্যা কি? আমার ভাই চাষাবাদ করলে সমস্যা কি? আরে গ্রামের মানুষ, আমার মা আমার ভাইরা যদি কেউ চাষাবাদ না করতো, আপনারা যে ঢাকা শহরে যে খান, যেগুলা খান, এগুলো আপনাদের কপালে জড়তো না। আর তাছাড়া তারা তো নিজের কাজ করতেছে, তারা তো চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। নিজের কাজ করলে সমস্যা কি, ক্ষতি কি? কেন আপনাদের প্রেস্টিজে লাগে? কেন আপনাদের ইগোতে লাগে? আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার মেয়ের কাছে মাপ চাইবে। কি? আমি আপনার মেয়ের কাছে মাপ চাবো? আরে আমি তো মনে করছিলাম যে আপনি বলবেন আপনার মেয়েকে আমার মার কাছে মাপ চাইতে, আমার মার পায়ে ধরে, আর তা না করে আপনি বলতেছেন আমি আপনার মেয়ের কাছে মাপ চাবো। ইম্পসিবল আব্বা, আপনি হাসালেন আমাকে।
আপনার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি নাই। তুমি কি ভাবছো আমার মেয়ে তোমার মার কাছে মাপ চাইবে? অসম্ভব। একটা গরিব মহিলার কাছে আমার মেয়ে কোনোদিন মাপ চাইবে না। মুখ সামলায় কথা বলবেন, আর একটা কথা বলবেন না আমার মাকে নিয়ে, আমার বংশ নিয়ে আর একটা কথা বলবেন না বলে দিলাম। আপনার যদি আমার বাড়ি ঘর, আমার মারে যদি আপনার ভালো নাই লাগে, আপনার মেয়ের আমার ভালো লাগে নাই। চুপ কর না ভাই সাহেব, আপনারা কত দূরের থেকে আইছেন, চলেন না ঘরে চলেন। রাগারাগি কি সমাধান হইব ঘরে না গেলে? আহেন তো। বললাম তো আমি ঘরে যাব না। আর আপনার ছেলের যে ব্যবহার, এতে ঘরে যাওয়া সম্ভব না। আমি আজকে রাতে ট্রেনে চলে যাব, ততক্ষণ আমি বাইরে বসে থাকবো। আপনি আমার বাড়িতে ঢুকেন বা না ঢুকেন সেটা একান্ত আপনার ব্যাপার। আপনি কি করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না। আমার যা বলার আমি বলে দিচ্ছি। ভাইজান আপনারা ব্যস্ত হবেন না, আপনারা দাঁড়ান, আমি চেয়ার এনে দিতেছি। ঘরে যেহেতু যাইবেন না, কি আর করবো, দাঁড়ান। তাহলে সাহেব নেন, গুড় আর মুড়ি খান। কিরিমা ওকে কি আর হবে, দেখতেছো না এই বাড়ির ছোট ছেলের বউ, সেও কৃষি কাজ করে, কামলিগিরি করে। এই মেয়ে, তোমার কত বড় সাহস, তুমি এগুলো নিয়ে আসছো আমাদেরকে খেতে দিতে? আরে এগুলো তো আমাদের বাসার কাজের মানুষও খায়। এটা কি কন? কেউ আমাকে বাড়িতে আসলে তার আমরা আপ্যায়ন করবো না? আর তাছাড়া আপনি তো আমাকে আত্মীয়। আত্মীয় না ছাই, আত্মীয় যদি হয়তো তাইলে তোমার বাসর আমার মেয়ের গায়ে হাত দিত না। তাহলে সাহেব, স্বামী স্ত্রী মাঝখানে তো টুকটাক ঝগড়া হইতেই পারে, স্বামী তার বউকে শাসন করতেই পারে, আর এইগুলো আবার ঠিক হইয়া যায়। মানতাছি আমার ভাসুর একটা ভুল করে ফেলাইছে, কিন্তু তাহলে সাহেব আপনারা রাগ করেন না, আসেন আমরা সবাই মিলে মিটমাট করাই দেই। তুমি যার সাফাই গাচ্ছ সে কি কাজটা ঠিক করছে? আমার মেয়েকে চোখের মধ্যে একা ফেলে রেখে আসছে, সেটা কি ঠিক হলো? যা হওয়ার সেটা তো হয়ে গেছে, অহন রাগ না করে চলেন ঘরে যাই। এই, আমরা ওই ঘরে যাব কি যাব না সেটা তোমার কাছ থেকে জিজ্ঞেস করে যেতে হবে? আমি আর বাবা যখন বলেছি ওই ঘরে আমরা যাব না, তার মানে যাব না। তুমি আমাদের চোখের সামনে থেকে সরো। আপনারা খাবারের লগে রাগ না করে শুকনো খাবারটা খাইতে থাকেন, আমি দিকে রান্নাটা চড়াই দিই। যেই না আমার খাবারটা নিয়ে আসছে রে, ওরে আমার আল্লাদির গদ গদ, এই খাবার খাওয়ার জন্য না আমরা বইসা আছি। ওই খাবার আমাদের বাসার কাজের বুয়ারাও খায় না। খাবারের সাথে রাগ করতে নাই, খাবারের সাথে রাগ করেন কে? তোমাদের বাসার এক গ্লাস পানিও আমরা খাবো। যাও তো, যাও এখান থেকে। দেখছস কত বড় সাহস, এ আমাদেরকে গুড়মুড়ি খেতে দে। বাবা, কথা তো অনেক কিছুই বললাম, সে কতক্ষণ ধরে না খেয়ে আছি, এখন কিন্তু আমার সত্যি সত্যি অনেক ক্ষুধা লাগতেছে। আমারও তো অনেক খিদা লাগছে। দাঁড়া, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসি, আর আসার সময় আমি এই গ্রামের চেয়ারম্যান মেম্বারকে জানিয়ে আসব। এর বিহিত আমি করে ছাড়বো, ওদের একটা উচিত শিক্ষা দিয়ে যাব। তোর গায়ে হাত তুলেছে আর আমাকেও তো কম অপমান করে নেয়, এর বিহিত আমি করেই ছাড়বো। তুই বস, আমি যাবো আর আসবো। খবরদার ঘরে কিন্তু যাবি না, এখানেই বসে থাকবি। তোমার কি মাথা নষ্ট হয়েছে? জানো ওই ঘরে যাবো, আমি এইখানেই বসে আছি। তুমি যাও, খাওয়া নিয়ে এসো। থাক। আমি যাবো এই ঘরে, প্রশ্নই আসে না। এই বাবা শোনো, এখানে বাজারটা কোন দিকে? এই যে একটু সামনে গেলেই পাই। আচ্ছা ঠিক আছে। দেখ, একা কিভাবে বসে থাকা যায়? যাই, গ্রামটা তো দেখলাম সুন্দর আছে, একটু ঘুরে আসি। আরে আমার মেয়ে কোথায় গেল? এখানে তো বসতে বললাম। মা, মারে, এ কোথায় গেছিস? রাজু, এ রাজু। আপনি আবার চিৎকার চেঁচামেচি শুরু করছেন কেন? কি সমস্যা কি আপনার? আরে আমার মেয়েকে এখানে বসিয়ে রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। কোথায় আমার মেয়ে? বলো, কোথায় লুকিয়ে রেখেছো? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি উন্মাদ হয়ে গেছেন? আপনার মেয়ে আমি কোথায় লুকিয়ে রাখবো? আপনার মেয়ে এখানে তো ছিল। ভাই সাহেব, আপনার মেয়েরে ওই লুকায় রেখে কি করবো কন? ওই তো আমাকে বাড়ির বউ, আরে লুকানোর কি আছে? দেখেন, আপনার মেয়ের অত্যাচার আমি শহরে অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, আর না। কিন্তু আমি মনে করছি সে গ্রামে একটা তার মন মানসিকতা চেঞ্জ হবে। সে আসার পরে আমার মার দিকেও যে অত্যাচারগুলো করতেছে, আমার মার গায়ে থাপ্পড় মারছে, কিন্তু এখানে এসে আবার আপনি তাল বাহানা শুরু করছেন। আপনি আর আপনার মেয়ে তাল বাহানা শুরু করছেন। বাবারে, আমরা যা করছি সব কিছু ভুলে যাও। আমার মেয়ে তো এই গ্রামের কিছুই জানে না, চিনে না।
তোমরা যে করে হোক আমার মেয়েকে খুঁজে বের করে দাও। ভাইজান আমি কই কি তুমি আর ভাবির উপরে রাগ করে থাকো না। দেহ বদ মানুষের কিন্তু অভাব নাই, কার মনে কি আছে তা কোন যায় না। ভাবির যদি কোনো একটা ক্ষতি করে ফেলায় তখন কিন্তু দিন শেষে আমাকে মান সম্মান যাইব। ভাইজান চলো না ভাবিরে খুঁজে বাই করি। হ ভাইজান, হ্যাঁ তো ঠিকই কইছে। আমাদের বাড়ির বউ যদি কোনো ঝামেলা হয়ে যায় আমাদের মান সম্মান থাকবো না, তাড়াতাড়ি তারে খুঁজুন দরকার। রাজু, শত হোক আমার বাড়ির বউ, মান সম্মানের প্রশ্ন তরে কইতাছি, এখনো খাড়াই থাকছি না, যা কইতাছি যা যা খুঁজান যা। আই যা, তোরা যা 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 কইতাছি। চলেন আমরা সবাই মিলে যাই। চল চল। এত মিয়া দাঁড়াই রেছিস কি করবো ক? চল নাস্তা নাই নেলো। ল ল ল ল ল এই এই ঋতু 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 ঋতু। আরে মা, তোর কি হয়েছে? আর তুই এইভাবে এখানে এলে কিভাবে? আব্বা, আমাকে গ্রামের দুইটা বখাটে বলা ওরে মনে হয় অজ্ঞান করছিল। হ্যাঁ, কি কো তুমি? বাবা, তুমি বাজারে যাওয়ার পর আমি একটু গ্রামটা ঘুরতে বেরোয়েছিলাম। এরপরই খারাপ যেন দুজন এসে আমার মুখের মধ্যে একটা রুমাল দেয়। রুমাল দেওয়ার পর থেকে আমার আর কিচ্ছু মনে নেই। আমার মনে হয় ঠিক সময় তুমি আসছো। যদি তুমি ঠিক সময় না আসতে আজকে ঠিকই একটা অঘটন ঘটে যেত। আল্লাহ আমগো সম্মান বাঁচাইছে, একটা বড় বিপদের হাত থেকে তুমি বেঁচে গেছো। এই যে আপনি আপনার মায়ের লয়ে ঢাকায় যান, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। যান আপনার মেয়ের লয়ে ঢাকায় যান। কই যাবো? কই যাবা মানে? আহা, তুমি জানো না তুমি কই যাইবা? তুমি ঢাকা যাইবা, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। যাও ঢাকা যাও। তোমরা সবাই আমারে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার বোঝা উচিত ছিল শ্বশুর বাড়ি যেমনই হোক, শ্বশুর বাড়ি তো একটা মেয়ের তো অনেকবার বিয়ে হয় না, একবার বিয়ে হয়। আমার এটা বোঝা উচিত ছিল যে তোমাদের সাথে আমার মানায় নেওয়া উচিত। আমি কি করলাম? আমি সব কিছু ভুল বুঝা তোমাকে সবাই অপমান করছি। তোমার কান্না আমার মন জয় করতে পারবো না। তুমি কি মনে করছো? কি মনে করছো তুমি? তুমি কান্না কইরা মানে আমার মন জিততে নিবা? এত সোজা, এত সোজা না। তোমার মতো অহংকারী মাইয়া আমি আমার জীবনও দেখি নাই। আর যাই হোক, তোমার মতো অহংকারী মাইয়ার সাথে সংসার করা যায় না। আমি আমার মায়ের মতো শাশুড়ির গায়ে হাত পর্যন্ত তুলছি, এইটা আবার উচিত হয় নাই। মা, তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি দেখো, আজকে যখন আমার দুইটা মানুষ আইসাচ্ছি, এই ঠিক সময় যদি আমার জামাই না আইতো, আমার আজকে একটা অঘটন ঘটা যাইতো। মানুষ আমারে অনেক ধরনের কথা কইতো। যত যাই হোক, উনি তো আমার স্বামী। আমার বিপদে আপদে সবসময় তো উনিই আমার পাশে থাকবো। আর তাছাড়া আজকের এই ঘটনায় যদি আমার একটা কিছু হয়ে যেত, আমি তো তোমাকে কারো কাছে আমার মুখ দেখাইতে পারতাম না। আমার তো মরণ ছাড়া কোনো উপায় ছিল না। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আপনার গায়ে হাত পর্যন্ত তুলছি, কিন্তু এই বিপদে পড়ে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝছি, যে বিপদের সময় পরিবারের মানুষই পাশে থাকে। আমি এই গ্রামেই থাকুক, আপনাদের লগে একসাথেই থাকবো। এখানে এনে আমার 2টা দিন হয়তো বা কষ্ট হইব, কিন্তু আমি সবার সাথে মিলা সবকিছু মানায় নিব। এরপর আপনারা সবাই আমার মাফ করে দেন। বাবা রাজু, তুই বৌমারে মাফ করে দে। হ্যাঁ, তুই ছোট মানুষ বুঝে নাই, তুইও কি হের লগে রাগ করে থাকবি হের লিগা? ভাইজান, ভাবি যাই করুক না কেন, সে তো আমাদের বাড়ির বউ। আপনি এক কাম করেন, সব কিছু ভুইলা ভাবিটা বাড়িতে নিয়ে যান। সে আমাকে বাড়িতে কিছুদিন থাকলে দেখবেন আমাদের সবারই ভালো হবে। হ ভাইজান, তুমি ভাবিরে একটা বার সুযোগ দিয়ে দাও। ভাবি তো আর দূরের কেউ না, এই তো আমাকে আপন জনে।
আর তাছাড়া আমাকে 14 গোষ্ঠীর ভিতরে কেউ কোনোদিন বউ তালাক দেয় না। তুমি ওই কাম করো না ভাইজান। আসলে আমি ভুল করেছি। আমার মেয়ের কথা শুনে আমি তোমাদের সবার সাথে খারাপ বিহেভ করেছি, যেটা আমার উচিত হয়নি। আমি বাবা হিসেবে উচিত ছিল এটা সমাধান করা। বেআইন, আপনি আমাকে মাফ করে দিন, আর আমার মেয়েটারও মাফ করে দিন। আরে ভাই সাহেব, আপনি এসব কি কন? আমরা এসব কিছু মনে রাখি নাই। ওই তো আমগো মাইয়া, ওই যখন না পড়ছে আর কোন হানি যাইব না, আমগোর লাগেই থাকবো। তুমি কি পারবে? তুমি কি পারবে আমার মার সাথে, আমার ছোট ভাইয়ের বউর সাথে মিলেমিশে থাকতে? গ্রামের মানুষরা খুব সাদাসিধা হয়, তাদের মতো থাকতে পারো তুমি? পারবে তুমি থাকতে, বলো তো? আমি পারবো। এরপরে তোমরা আমাকে এই বাড়ির থেকে বের করে দিও না। হয়তো 2-1 দিন কষ্ট হবে, কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আর অহংকার করব না। এই গ্রামের মানুষ যেমন, আমি সবার মতো হয়ে যাওয়ার চেষ্টা করব। বাবা রাজু, তুমি আমার মেয়েকে মাফ করে দাও। আমি গ্রামের ছেলে আব্বা। আমি শহরে গিয়ে ভালো চাকরি করছি, লেখাপড়া করছি, অনেক কষ্ট করছি, কিন্তু আমি যখন গ্রামে আসছি তখন আমি গ্রামেরই ছেলে। আর মূলত আমি তো গ্রামের মানুষ। আর আমার মায়ের যে ছোটবেলার থেকে আমি দেখছি যে কেউ অপমান করছে, আমি কিন্তু তারা ছাইড়া দিই না। কিন্তু আপনার মাইয়ার আমি ক্ষমা করে দিচ্ছি। তাইলে আর কি বোমা, চলো তো বাড়ির বউ বাড়িতে চলো। এই এনে ব্যাগ নি চল যাই, চলো বোমা।